কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকেই বেছে নিল মমতার দল। দ্য ওয়ার্ল্ড ব্যুরো। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস টিএমসি। প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ, তাকেই বেছে নিল মমতার দল। 2021 সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র, সেই কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 70 বছর। তারপর থেকে বিধায়কহীন কালীগঞ্জ কেন্দ্র। সেই ফাঁকা জায়গা পূরণ করতে উপনির্বাচন প্রয়োজন। রবিবারই উপনির্বাচন সেই দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, যেখানে বলা হয়েছে আগামী 19 জুন কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র, গুজরাটের বিশবাদর কাদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম কেন্দ্রের সঙ্গে ভোট হবে বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। আসন্ন উপনির্বাচনে নিরাপত্তা থেকে ভোট কেন্দ্রের প্রস্তুতি। জেলা নির্বাচন আধিকারিক, প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার, সেক্রেটারি অফিসার, বুথ লেভেল অফিসার এবং অন্যান্য নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের কি কি নিয়ম মেনে চলতে হবে তা জানিয়ে সোমবার